মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া প্রায় শতভাগই জ্বালানি আমদানির উপর নির্ভরশীল, যার বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটির অর্থনীতি ও শিল্প খাতে সরাসরি প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুই ধরনের কৌশলই গ্রহণ করেছে। যেই কৌশলগুলোর মধ্যে রয়েছে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ। সব মিলিয়ে একটি সমন্বিত নীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার সরকার। সরকার ইতিমধ্যে কাজাকিস্তান, ওমান, সৌদি আরব ও কাতারের সঙ্গে চুক্তির মাধ্যমে 273 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও ন্যাপথা সংগ্রহ করতে নিশ্চিত হয়েছে। সরকার বলছে এই মজুদ দিয়ে 3 মাসেরও বেশি স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম চালানো সম্ভব। বিকল্প রুট ব্যবহার করে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। আরেকটি পদক্ষেপ হচ্ছে জরুরি বাজেট ও মূল্য নিয়ন্ত্রণ। প্রায় $17 বিলিয়ন অতিরিক্ত বাজেট ঘোষণা করেছে দেশটির সরকার। বড় এই বাজেটে থাকছে জ্বালানি নিয়ন্ত্রণে ভোক্তাদের জন্য ভর্তুকি, যা বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও জনগণের উপর চাপ কমাতে সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ার আরেকটি কৌশল হচ্ছে সরকারি কর্মীদের জন্য গাড়ি চলাচলে বিধিনিষেধ। ধারাবাহিক গাড়ির নম্বর অনুযায়ী সপ্তাহে একদিন গাড়ি না চালানোর নীতি গ্রহণ করেছে দেশটি। পাশাপাশি জনপর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের সচেতনতার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার দেশগুলো জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতি প্রবৃদ্ধি কমে যেতে পারে, যা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সংকট দীর্ঘ হলে এই কৌশল ব্যবস্থা কার্যকারিতা কতটুকু ভূমিকা রাখবে, সেটি এখন বড় প্রশ্ন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।